নমস্কার বন্ধুরা, আজ আবার এসেছি একটা নতুন বানানোর গল্প নিয়ে। যাচ্ছিলাম কলকাতা আমার ছাত্রীদের সঙ্গে নিয়ে। কলকাতার দুটি জায়গা বেড়াবো বলে। এর মধ্যে যেটা সবচেয়ে এক্সাইটিং ব্যাপার সেটা হলো এই গ্রুপে অনেকেই আছে যারা আজ প্রথমবার কলকাতা যাচ্ছে আমার সাথে, তাই ওদের সাথে আমি ভীষণভাবে এক্সাইটেড। তার কারণ আমার হাত ধরে ওরা প্রথম কলকাতা যাচ্ছে, এটার জন্য আমি বেশি এক্সাইটেড ছিলাম। তো যাচ্ছিলাম ভীষণ মজা করতে করতে, আনন্দ করতে করতে। তার একটু ঝলক তোমরা দেখতে থাকো। ছিলাম হাওড়া থেকে মেদিনীপুর যাওয়ার লোকালে। প্রথম না দ্বিতীয় লোকাল, 6টা 20 লোকাল, 30 টাকা করে ভাগ মাথা পিছু। এরকম মজা করতে করতেই পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশন। ঘড়িতে সময় দেখতেই পাচ্ছ 10টা 10। ট্রেন একটু লেট ছিল, আর নেমেই আমরা যাচ্ছিলাম মেট্রোর দিকে, যেটা গঙ্গার তলা দিয়ে আমাদের কলকাতা যেতে সাহায্য করবে সেই। আচ্ছা, আমাদের ড্রেস দেখে তোমাদের কি মনে হচ্ছে? আমরা কলকাতা যাচ্ছি, তাও আবার ঘুরতে, শাড়ি পরে সবাই? এটা কি করে হয়? হ্যাঁ, এটাই হয়। ওই যেমন আমরা একটু পাগল, তো সেই জন্য স্টুডেন্টদের আবদারেই বলো, আমারও ইচ্ছে বলো, সব মিলিয়ে সবাই ঠিক করেছিলাম শাড়ি পরে যাব। এই যে একদম নিচে চলে যাচ্ছি মেট্রো ধরবো বলে। এখান থেকে আমরা যাব ধর্মতলা থেকে যাব গিরিশ পার্ক। মেট্রো থেকে বেরিয়ে 5 মিনিটের হাঁটা রাস্তা, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, রবীন্দ্রনাথের জন্মস্থান। এত সহজভাবে যে যাওয়া যায় এটা আমি জানতাম না, এই ইনফরমেশনটা আমাকে দিয়েছিল ত্রিপর্ণা। তো আমরা পৌঁছে গেলাম জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। সামনেই যে গেট আছে, আমরা টিকিট কেটে নিয়েছিলাম। টিকিটের মূল্য ছিল 20 টাকা। ছবি তোলার জন্য প্রতি ডিভাইস 50 টাকা। অনেকক্ষণ আমরা এখানে সময় কাটিয়েছিলাম। ওপরে ছিল মিউজিয়ামেও আমরা গেছিলাম। মিউজিয়ামে কোনো রকম ছবি বা ভিডিও করা নিষিদ্ধ, তাই কোনো ছবি ভিডিও করা হয়নি। যতটুকু যা ছবি আমরা তুলেছি সবটাই এখানে অ্যাটাচ করলাম। ভালো লেগে থাকলে একটা লাইক পাবো আশা করি। এই ছিল ঠাকুরবাড়ির ঠাকুর দালান, যেখানে মূর্তি পূজা অনেকদিন আগে বন্ধ করে দিয়েছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তার আগে এখানে ধুমধাম করে হতো দুর্গাপুজো। ভীষণ ভালো লাগছিল, একদম একটা অন্য সময়ে পৌঁছে গিয়েছিলাম। খিদে পেয়ে গেছিল ভীষণ, তাই এখান থেকে বেরিয়েই আমাদের প্রথম কাজ ছিল একটু খাবো। কেউ খেয়েছিল চাউমিন, কেউ ধোসা, কেউ ইডলি, যার যা পছন্দ আর কি। এরপর যাওয়ার পালা আমাদের পরবর্তী গন্তব্যে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল রবীন্দ্র সরোবর, যেখানে আমরা পৌঁছে গেছিলাম সেই মেট্রো গিরিশ পার্ক মেট্রো থেকে আবার চলে গেলাম রবীন্দ্র সরোবর মেট্রো। ওখান থেকে 3-4 মিনিট পায়ে হেঁটেই আমরা পৌঁছে যাব রবীন্দ্র সরোবর। কিন্তু আমাদের যেহেতু আর্ট গ্যালারিটা দেখার ছিল, দুর্গা মিউজিয়াম যেটা, ওটা গেট নাম্বার 3-এ আছে। ওটা আমরা ওখান থেকে অনেকটাই দূর যেহেতু, তাই আমরা হাঁটার রিস্ক নিইনি। তাই আমরা 2টো অটো রিজার্ভ করে নিয়েছিলাম, 100 টাকা করে নিয়েছিল। যেটা মজার বিষয় হলো, আমরা পৌঁছানোর পরেই শুরু হলো বৃষ্টি। আর অনেকে শুনেছি প্ল্যান করে বৃষ্টির সময় রবীন্দ্র সরোবর যায়, আর আমাদের এতটাই ভালো ভাগ্য ছিল যে আমরা যেদিন গেলাম ফার্স্ট সেদিনই বৃষ্টি পেলাম। আর সত্যি বৃষ্টিতে পুরো পরিবেশটা ভীষণ ভীষণ স্নিগ্ধ, ভীষণ সুন্দর লাগছিল। আর বৃষ্টিতে ওদের বদমাইশি তো দেখতেই পেলে, এর মধ্যেই হয়ে গেল একটু ভেজা। আর এই দুষ্টুমি করতে করতেই আমরা পৌঁছে গেলাম আর্ট গ্যালারি, দুর্গা মিউজিয়ামে। এই এলাকাটা পুরোটাই ছিল প্লাস্টিক নিষিদ্ধ। এখানে কোথাও কোনো কুরকুরের প্যাকেট বা জলের বোতল, কোনো রকম কোনো প্লাস্টিকের কিছু ইউজ করা যাবে না। এখানে ঢুকেই যেটাই চোখ আটকে গেল, সেই লেখাটা ছিল মা ফিরে এলো। সত্যি এই জায়গাটার মধ্যে ঢুকেই মনে হচ্ছে দুর্গাপূজা চলে এসছে, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। যদিও এখন বেশ কিছুদিন বাকি আছে,
তারপরেও এখানে একটা পুজো পুজো গন্ধ পাচ্ছিলাম। এই যে এখানে প্রচুর দুর্গা ঠাকুরের মূর্তি আমরা দেখেছি, যেগুলো বোধহয় কলকাতার সেরা যেগুলো পুজো বা বিখ্যাত যে পুজোগুলো, সেই পুজোগুলোর প্রতিমা বোধহয় এখানে সংরক্ষিত করে রাখা হয়। আমি সঠিক জানি না, তাও আমার এটাই মনে হলো এখানে, কারণ প্রত্যেকটা জায়গার নাম লেখা আছে মূর্তিগুলোর পাদদেশে। এই ছিল ঢোকার অংশটা। এটা কি জন্য বা কেন আমি জানি না, বাট দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আমি যে গোল গোল করে ঘুরে একটা ভিডিও করে নিয়েছি। আমার মনে হয় কোনো প্যান্ডেলের ওপরের অংশ বা এই জায়গাটাকে সুন্দর করার জন্য এটা বানানো হয়েছে। যাই হোক, চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। পুরো মিউজিয়ামের দেওয়ালটা খুব সুন্দর কাজ করা আছে, খুব শৌখিন কাজ করা আছে। পোড়ামাটির টেরাকোটার যে কাজ, আমাদের বাংলার বিখ্যাত যে টেরাকোটার কাজ, সেই টেরাকোটার কাজ করা আছে পুরো দেওয়াল জুড়ে। এটাও ছিল একটা প্রতিমা। বাইরে টিপ টিপ করে বৃষ্টি, আর সেই সঙ্গে এই রকম সুন্দর প্রতিমা, এই রকম সুন্দর দেওয়ালে টেরাকোটার কাজ, আর এত সুন্দর পরিবেশ, মনটা নিমিষে ভালো করে দিয়েছিল। আর এই ছিল মিউজিয়ামের ভেতরটা। ভিডিওটা যখন এডিট করছিলাম, কানে তখন একটাই আওয়াজ ভেসে আসছিল, কি বলতো, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। প্রত্যেকটা মূর্তি অসাধারণ, অনবদ্য। এখানে তো মনে হচ্ছে মা স্বয়ং ধরাধামে উপস্থিত আমাদের রক্ষা করার জন্য। এখানে পালকি করে নিয়ে যাওয়া হচ্ছিল মাকে। এরপর ছিল আবার একটি আর্টের মূর্তি। এটা ছিল চকের তৈরি, পুরো মূর্তিটি চকের তৈরি। এখানে সব মিলিয়ে একটা ভীষণ সুন্দর অভিজ্ঞতার সঙ্গে নিয়ে আমরা এখান থেকে ফিরেছিলাম বাড়ি। এখান থেকে আমরা আবার নিয়েছিলাম ধর্মতলার মেট্রো, তারপর ওখান থেকে আবার হাওড়া, আবার হাওড়া থেকে মেদিনীপুর লোকাল ধরে ফিরেছিলাম আমরা বাড়ি। আজ তবে এখানেই থাক। সবাই আনন্দে থেকো, ভালো থেকো, ঘুরতে থেকো, এটাই জীবনের মূল মন্ত্র। এতেই সবাই ভালো থাকবো। আর লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব, শেয়ার যা যা করার আছে সব করে ফেলো, ঝটপট করে ফেলো। থ্যাংক ইউ।